আজকের ভিডিও আপনাদের খুব প্রয়োজনীয় ভিডিও, নাভির ভিডিও, পেটের ভিডিও। নাভি থেকে যখন নাভি সরে যায় তখনই হয় পেটের সমস্যা। আবার পেটের সমস্যা থেকে কিন্তু সৃষ্টি হয় অনেক রোগ। তাহলে নাভি ঠিক করতে হলে পেটের আসন করতে হবে, আবার পেট ঠিক করলে নাভি ঠিক হবে। তাহলে নাভি এবং পেট দুটো রিলেটেড। সন্তান যখন মাতৃগর্ভে থাকে সে তার মায়ের সাথে থাকে, নাভির সাথে অ্যাটাচ থাকে। নারী, তাহলে 72,72,10,200 নারী আমাদের শরীরের মধ্যে আছে। তাহলে নারী, প্রত্যেকটি নারী কিন্তু নাভির সাথে রিলেটেড। তাহলে আমাদের শরীরের ভেতরেই আছে গঙ্গা, যমুনা, সরস্বতী, মুক্ত ত্রিবেণী, যুক্ত ত্রিবেণী, আছে ইরা, আছে পিংলা, আছে সুষুম্না, যেখানে আছে ত্রিবেণী তীর্থস্থান। তাহলে সব কিন্তু আছে আমাদের শরীরের ভেতরে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা কিন্তু সব আসন করি শুয়ে, শুয়ে করি, বসে করি, বসেও হয়, শুয়েও আসন হয়। শুয়ে কিছু আসন আজকে আপনাদের বসে দেখাবো। দেখুন, আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু, কোনো না কোনো জায়গায় কিন্তু বেড়াতে যাই। বেড়াতে যখন যাই তখন আমরা বেড়াই, খাওয়া দাওয়া, হাসি আড্ডা, গল্প, বেড়ানো, খুব সব কিছু হয়। কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। আপনি ঘোরাফেরা করেছেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছেন, আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়ে গেছে, কিছু আসন করুন না। নাভির আসন করুন, আপনাকে শুতে হবে না। সব সময় যে আপনাকে দেখুন, গঙ্গার ঘাট, পুকুরে, ক্লাবে, স্কুলে, মাঠে অনেক জায়গায় আছে যেগুলো শোয়ার আসন করা যায় না। কেন? সেখানে প্রচুর লোকের সমাগম এবং লোক যাতায়াত করে, সেখান দিয়ে মানুষ সেখান দিয়ে যাতায়াত করে। তা আপনি যদি বসে দেখুন, মাঠে ধরুন আমাদের যেমন এখানে একটা মাঠে ক্লাস হয়, ওখানে কোনো দিন শোয়ার কিন্তু আসন হয় না, কারণ শোয়ার আসন করা সম্ভব নয়। ওখানে খেলা হয়, কিন্তু ওখানে বসে আসন হয়। আপনি শোয়ার যে আসনগুলো, সেই আসনগুলো যদি আপনারা বসে করেন তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন। তাহলে আজ আপনাদের বসে আসন দেখাবো, নাভির আসন দেখাবো। এই নাভি যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু রোগ আপনাদের হবে না, আমি গ্যারান্টি দিলাম। এই নাভি থেকে সৃষ্টি সব রোগ, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালা, সুগার, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, হার্টের সমস্যা, সর্দি, কাশি, যাবতীয় সৃষ্টিকর্তা কিন্তু নাভি। তাহলে নাভি হচ্ছে সেন্টার পয়েন্ট। নাভি হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। তাহলে ফার্স্ট ব্রেন, সেকেন্ড ব্রেন। তাহলে ব্রেনকে তো আমাদের ঠিক রাখতে হবে না। তাহলে মাতৃগর্ভে যখন সন্তান থাকে সেও কিন্তু নাভির সাথে রিলেটেড থাকে, তার মার সাথে। তাহলে সেও কিন্তু যোগ করছে। তাহলে সন্তান যখন মাতৃগর্ভে থাকে সে কিন্তু যোগ করছে। যে ভাই মুসলমান নামাজ পড়েন তিনিও কিন্তু যোগ করছেন। আবার সন্তান যখন মাতৃগর্ভ থেকে বাড়ি আসছে, বাইরে বেরোচ্ছে, সেও কিন্তু যোগ করছে। কি অদ্ভুত দেখুন সৃষ্টি। তাহলে কি অদ্ভুত ভগবান আমাদের সৃষ্টি করেছেন। আমাদের এই জীবনটা কিন্তু যোগময় জীবন। সকালে যোগ করবেন, সারাদিন কর্মযোগ করবেন। কর্মযোগ মানে ব্রিদিং এক্সারসাইজ করুন, আপনি ভীষণ ভালো থাকবেন। দেখুন, প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, এবং আমার একটাই মুখ্য উদ্দেশ্য, আমার চ্যানেলটার নামই হচ্ছে যোগ সাধনা ও মুক্তি। তাহলে আমরা যোগ দিয়ে, যোগ সাধনা ও মুক্তি, আমরা যোগ দিয়ে কিভাবে ভালো থাকব, আমরা যোগ থেকে কিভাবে সুস্থ থাকব, যোগ করলে আমরা কিভাবে ভালো থাকব, সুস্থ থাকব। যোগ যে শুধু আপনার আসন আর ব্যায়াম তা কিন্তু না। যোগ হচ্ছে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিক ঠিক করে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনে কিন্তু যোগ। আমরা যে একটু আসন করছি, ব্যায়াম করছি, প্রাণায়াম করছি, এটা কিন্তু যোগ না। যোগ তখনই হবে যখন আত্মা আর পরমাত্মার মিলন হবে। তাহলে আত্মা কোথায় থাকে? আমাদের ভেতরে থাকে, আমাদের দুটো ভুরুর মাঝে থাকে। আর পরমাত্মার জায়গা হচ্ছে ওই ওপরে। দেখুন, আমরা যদি কিছু হয় না বলি ঈশ্বর তোকে দেখবি, ঈশ্বর তোর বিচার করবে, তাহলে ঈশ্বর যে সবাই উপরে থাকে আমরা সেটা প্রত্যেকেই জানি। তা আসুন আজকে আপনাদের নাভির কিছু এক্সারসাইজ দেখাবো।
আপনারা প্রতিদিন বাড়িতে করবেন, ভালো থাকবেন। ভালো তো আপনারা থাকবেন, আর ভালো আপনাদের আমাকে রাখতেই হবে। আমি চেষ্টা করি নতুন 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 কিছু কিছু আপনাদের কাছে দিতে। দেখে নিন, এই আসন করার আগে কিছু ওয়ার্ম আপ করে নিতে হয়। সব কিছু দেখবেন, যখন আপনারা জগিং করবেন, দণ্ড বৈঠক করবেন, যাবতীয় করবেন, তার আগে একটু হালকা হালকা এক্সারসাইজ যদি করে নেন, তাহলে কিন্তু কোথাও চোট লাগার সম্ভাবনাটা খুব একটা থাকে না। দেখে নিন, প্রথমে আমরা একটু ওয়ার্ম আপ করে নেব। পায়ের আঙুলকে টানা ছাড়া করব। 1 2 3 4 5। পায়ের পাতা সামনে পেছনে। 1। ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু একদম ভুলবেন না। একজন দাদা কমেন্ট করেছিলেন যে দিদি, এই আসনগুলো করার সাথে সাথে যদি একটু খাওয়ার কিছু বলেন ভালো হয়। সাত্ত্বিক আহার, সাত্ত্বিক বাণী, সাত্ত্বিক বিচার, সাত্ত্বিক সব কিছু সাত্ত্বিকতা। আপনারা কে মাছ খেলেন, কে মাংস খেলেন, কি ডিম খেলেন, কিছু এলো গেল না, কিন্তু যোগ করতে কিন্তু ভুলবেন না। কেউ যোগ করতে কিন্তু ভুলবেন না। সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনার ব্রেকফাস্ট, 12টা থেকে 1টার মধ্যে হচ্ছে আমাদের লাঞ্চ, রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে হচ্ছে ডিনার করলে খুব ভালো। তার থেকে আরও ভালো হচ্ছে সূর্য যখন সকালবেলা উঠছে, সূর্য যখন সকালবেলায় সূর্য দেবতা যখন উঠছেন, আমরা যদি আমাদের লাঞ্চ, দেখুন বাচ্চারা যখন খেয়ে স্কুলে যায় না, তারা কিন্তু ঠিক টাইমে খায়। ওই সূর্য যখন চচ্চর চচ্চর করছে 8:30 9টার সময়, তখন আমাদের পেটও কিন্তু চচ্চর চচ্চর করছে। সেই সময় যদি আমরা লাঞ্চ করে নিতে পারি, আবার যখন সূর্য দেবতা যখন চলে যাবে, অস্ত যাবে, তখন কিন্তু আমরা ডিনার যদি করে নিতে পারি, আমাদের রোগ হবে না। মর্নিংয়ের ব্রেকফাস্টের সাথে ডিনার, আপনার মর্নিংয়ের ব্রেকফাস্ট আর রাত্রিবেলা যে আপনারা ডিনার করেছেন, এই গ্যাপটা যদি 13-14 ঘন্টা থাকে, আপনার কোনো রোগ হবে না। আমি একদম লিখে দিলাম, যত শরীরকে সুস্থ রাখতে পারবেন দুবার। আর যাদের প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, যারা ওষুধ খায়, তারা যেরাম ওষুধ খাচ্ছে ওষুধ খাবে, কিন্তু যোগ প্রাণায়াম করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার যেন ওষুধের পাওয়ার বাড়বে না, আপনার শরীর ঝিমঝিম করবে না, যে অসুবিধাগুলো হয় কিচ্ছু হবে না। কিন্তু প্রতিদিন যোগ প্রাণায়াম মাস্ট। প্রতিদিন দেখুন, রিল্যাক্স করে নেন, একটুখানি ট্যাপিং করে নেবেন এইভাবে। পাকে যতটা পারবো পাকে আপনারা ভেতরে দিয়ে দেবেন, আপনারা যতটা পারবেন সম্ভব, যতটা সম্ভব হয়। এবং যোগ হচ্ছে আমার শরীর যতটা নেবে ততটাই করবেন। এবং ব্রিদিং, সবসময় ব্রিদিং, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে প্রত্যেকটি এক্সারসাইজ করবেন, প্রতিটি ব্যায়াম করবেন। আর সকালবেলা মর্নিংয়ে যখন আপনারা ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টের মধ্যে প্রতিদিন অঙ্কুরিত রাখবেন। অঙ্কুরিত সবুজ মুগ, আর বিশেষ করে অনেক কিছু হয় অঙ্কুরিত, যেমন আপনার গম হয়, মুসুরির ডাল হয়, মেথি হয়, অনেক কিছু হয়। তা আপনারা মোটামুটি মেথি আর সবুজ মুগটা প্রতিদিন খাদ্যের মধ্যে রাখবেন, কোনো রোগ হবে না, ভীষণ দরকার। সাথে প্রতিদিন একটা নিয়ম করে একটা ফল রাখবেন। সকালবেলায় অঙ্কুরিতটা যখন খাবেন, অল্প কিছু ড্রাই ফ্রুট, আপনার সামর্থ্যের মধ্যে আমরা সব কিছু করবো না, যতটা আমি যতটা করতে পারবো। আমার অর্থনৈতিক কষ্টটা সব থেকে বড় কষ্ট, যে যত টাকা ইনকাম করুক, তা যোগ দিয়ে আমরা যদি ভালো থাকি, সুস্থ থাকি, এর থেকে আর বড় কিছু নেই। পাকে লম্বা করে নেবেন, রিল্যাক্স করুন এইভাবে। প্রথম এক্সারসাইজ পবন মুক্ত আসন। আপনারা শুয়ে পবন মুক্ত আসন করেছেন, আজ আপনাদের দেখাবো বসে পবন মুক্ত আসন। লম্বা করে শ্বাস নিতে নিতে পাকে নিয়ে আসবেন। আমরা দেখুন, শুয়ে যখন পবন মুক্ত আসন করেছি, যাদের হাঁটুর ব্যথা আছে তাদের হাঁটুর তলায় হাত রাখতে বলি, যাদের হাঁটুর ব্যথা নেই তাদের হাঁটুর উপরে রাখতে বলি। পূর্ণ পবন মুক্ত যখন তখন হবে যখন আপনি থুতনিটা এখানে লাগিয়ে দেবেন, কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে যাদের ব্যথা আছে তারা কিন্তু লাগাতে পারবে না। তারা কি করবে? এইভাবে ধরে রাখবে। আবার দেখুন, যাদের হাঁটুর ব্যথা আছে তারা এইভাবে ধরে রাখবে। আর যারা পারবে, ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুইকে ধরে নেবেন, থুতনিটা লাগিয়ে দেবেন, দিয়ে 1 মিনিট রাখবেন। যত রাখতে পারবেন তত উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। আপনার জীবনে সুগার হবে না, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হবে না। এটা মহা ওষুধ। পেট ফাঁপা, গলা জ্বালা, বুক জ্বালা, তারপরে প্রেশার, হার্টের সমস্যা, দেখে নিন। থুতনি রাখছি আমি 1 মিনিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দিন। আপনাদের ছাদে করাচ্ছি, এখন পুরো ফাঁকা একদম, এত রোদ্দুরের তাপ মানে বুঝতে পারছি না, পুরো গরম, প্রচণ্ড গরম। কিন্তু প্রত্যেক দিন তো ভিডিও আমাদের একটা করে ছাড়তেই হবে। আর আমার ঘরে সেরকম একটা প্রচুর জায়গা নেই যে আপনাদের খুব সুন্দরভাবে দেখানো যাবে। দেখাতে গেলে ছাদে আর প্রচুর তাপ। বাপাকে নিয়ে আসবেন শ্বাস নিতে নিতে, লম্বা করে শ্বাস নেবেন, ধীরে 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 নিয়ে আসবেন, এইভাবে থুতনি লাগিয়ে দেবেন, 1 মিনিট করে রাখবেন, ভালো থাকবেন আপনারা ব্রিদিংয়ের সাথে। যখনই দেখুন 1 মিনিট রাখবেন তখন কিন্তু নর্মাল ব্রিদিং। তাহলে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া পূর্ণ পূর্ণ করছি, হাফ না, হাফ হলে আমার সোজা হয়ে থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। আমি আপনাদের 1 মিনিট করে দেখাচ্ছি। এই এক্সারসাইজটা আপনারা কিন্তু 2-3 মিনিটও করতে পারেন। তাহলে আমাদের জায়গা ছোট, অনেকে বলে দিদি জায়গা নেই ঘরের মধ্যে, কোথায় করব? বসে করবেন, মাঠে, গঙ্গার ঘাটে, স্কুল, পার্কে, যেখানে বসে বসে করবেন। আপনি পার্কে বসে করতে পারবেন, এত সুন্দর একটা এক্সারসাইজ করুন। এখানে যা আরাম পাবেন আর যা সুস্থ থাকবেন, আপনারা আমাকে লিখে জানাবেন দিদি আমরা কিন্তু অনেক ভালো আছি। লম্বা করে দিন, একটু রিল্যাক্স করুন। আমার যেহেতু এখানে ভীষণ রোদ্দুর, মানে তাপটা এত লাগছে, ঘেমে গেছি। চলুন পাখি সামনে ভাঁজ করে নিন, ডান হাত দিয়ে বাঁ কুনি, বাঁ হাত দিয়ে ডান কুনি ধরবেন, লম্বা করে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, নর্মাল ব্রিদিংয়ে আসবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমরা যেমন পবন মুক্তাসন করি শুয়ে, এই থুতনিটা হাঁটুর ফাঁকে রাখি, তা আমি আপনাদের বসে দেখাচ্ছি। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। পা লম্বা, একটু রিল্যাক্সে ট্যাপিং। তাহলে প্রথম আসন পবন মুক্ত আসন। পবনটা শুনলে খুব আনন্দ লাগে না, মজা লাগে না? পবন মানে বায়ু। তাহলে বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী। বায়ুকে বলা হয় বেগার্ব। বায়ু কোনোদিনও চাপবেন না, বায়ু থেকেই কিন্তু হার্ট অ্যাটাক বায়ু থেকে। তাহলে বায়ু আমাদের শরীরের মধ্যে কি করে? সারাদিন সারা রাত চড়ই বেতি, নিচ থেকে ওপর আর ওপর থেকে নিচ। বায়ু আমি যেদিনকে পৃথিবী থেকে চলে যাব সেদিনই যাবে, যতদিন আমি বাঁচবো আমার সাথে থাকবে। তাহলে বুঝতে পেরেছেন বায়ু কত পাওয়ার, বায়ু কত স্ট্রং। এই পিত্ত আর কফকে সারাদিন ঘোরাচ্ছে পুরো শরীরের মধ্যে পুরো। তাহলে আমাদের বায়ু শরীর থেকে
যখনই বেরিয়ে যাবে তখন আপনি রিল্যাক্স পাবেন, আরাম পাবেন, নয় আপনার নিচ দিয়ে নয় আপনার উপর দিয়ে। গ্যাস হেউ হেউ, তাহলে বায়ু কখন বাড়ে? দুপুরে। দেখে নিন পরের আসন, পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শ আসন। বুড়ো আঙুলটা নাকে লাগাবেন। যারা পারবে না, অনেকে নাই পারতে পারে, শারীরিক অসুস্থতা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনার ধরে রেখে দেবেন এইভাবে, এখানেও উপকার পাবেন। তাহলে আমি এখন কি করব, এই বুড়ো আঙুলটা নাকে লাগিয়ে দেব। 1 2, আপনারা দেখেছেন শব্দটাই হচ্ছে পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শ আসন। পায়ের আঙুলকে তুমি নাকে লাগাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। দেখুন এই পা কিন্তু সারাদিন আমাদের সব কাজ করাচ্ছে, জানেন, সমস্ত কাজ পা করাচ্ছে। তাহলে আমরা যত্ন করব, কিন্তু আমরা নিজেদের শরীরকে যত্ন করি, নতুন নতুন জামা কাপড় পরি, খাওয়া দাওয়া সব কিছু করি, কিন্তু আমরা যত্ন করি না পা। আজকে আপনাদের কাছে একটা কথা বলে দিলাম, আপনারা মিলিয়েও নেবেন। এই পা যদি যত্ন করেন না, দেখবেন আপনাদের অনেক কিছু দেবে। আর পা যদি অযত্ন করেন তাহলে কিন্তু শুধু ব্যথা দেবে। এও তো চায়, পাও কিন্তু চায় যে আমাকে একটু যত্ন করো তোমরা। তাহলে পাকে কি করবেন, এইভাবে একটুখানি তেল নেবেন রাত্রিবেলা শোয়ার আগে, নিয়ে পা, কেন এ তো আমাদের অনেক কাজ করে না, একটু যত্ন করুন না একে। আমরা সন্তানকে যত্ন করি, স্বামীকে খেতে দিই যত্ন করি, নিজের শরীরকে যত্ন করি, কিন্তু করি না কিন্তু পা বাদ দিই, পাকে করি। সুন্দরভাবে পাকে মালিশ করুন, ভীষণ ভালোবাসুন। এ ভীষণ ভালোবাসার জিনিস। আপনার শরীরকে আপনি নিজে ভালোবাসুন, আপনি চিনুন। আপনার সব থেকে প্রিয়জনকে তো আপনি ভালোবাসেন, এবং নিজেকে ভালোবাসুন, নিজেকে চিনুন। খুব ভালো করে পাকে একটুখানি আদর করে নিন, একটুখানি ভালোবাসুন, খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে, জানেন, কেন আমাদের সারাদিন সব কাজ করাচ্ছে, যত কাজ আমরা করছি এই করাচ্ছে। আমরা কোনোদিন ভেবেছি যে আমরা পাকে মাথায় নিয়ে প্রণাম করব? পা তো হাত দিয়ে প্রণাম করি না। তাহলে এটা কত বড় জিনিস আজকে আমার শরীরে, এটা আপনারা মাথায় তুলেছেন, কত ভালো বলুন তো দেখি, কত আশীর্বাদ। আজকে পাও তো আপনাকে আশীর্বাদ করবে যে না, আমার সত্যি তোর পাটা ভালো হবে। এটা তো ম্যান টু ম্যান না, পুরো করুন। পাকে লম্বা করে দিন। ডান পা, পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শ আসন। নামটা শুনে বুঝতে পারছেন বন্ধুরা, নাসা স্পর্শ, নাকে স্পর্শ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। যা গরম পড়ছে না, ঘেমে গেছি পুরো। একটু রিল্যাক্স করে নিন, আপনারা একটুখানি রিল্যাক্স করে নেবেন এরমভাবে। দুটো পায়ের বুড়ো আঙুলের মাথাকে একসাথে নিয়ে আসুন। ডবল পা, দুটো পাকে একসাথে নেবেন ধরে, যতটা পারবেন ততটাই করবেন, যতটা আপনার শরীর চলবে ততটা নেবেন। চলুন, লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এই এক্সারসাইজ আমি যেরকম বসেছি, আপনারা যদি কেউ এরকমভাবে না বসতে পারেন, আপনারা দেয়ালের সাথে হেলান দেবেন, হেলান দিয়ে করবেন। হেলান দিলে কিন্তু প্রত্যেকটি এক্সারসাইজ করতে পারবেন ভালো। যখন শ্বাস নিতে নিতে তুলবেন আর যখন আপনি 1 মিনিট 2 মিনিট রাখবেন, তখন সেখানে নর্মাল ব্রিদিং করবেন, নর্মাল ব্রিদিং। এবার দেখুন, যারা মেঝেতে বসে করতে পারবে না, তাহলে বিছানায় তারা হেলান দিয়ে করবে, ভীষণ উপকার, ভীষণ উপকার পাবেন। পরের এক্সারসাইজ, দুটো পা এইভাবে ধরে নেবে। আমরা শুয়ে নৌকা আসন করি, বসে নৌকা আসন। শ্বাস নিন, লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। এই আসনটা শুয়ে করা, ধীরে 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 পাকে জায়গায় রেখে দেবেন। আপনারা হেলান দিয়ে করবেন। আবার একটু রিল্যাক্স করে নিন, লম্বা করে শ্বাস। তাহলে এখন আমাদের পেটের এক্সারসাইজ হচ্ছে, নাভির এক্সারসাইজ হচ্ছে। নাভি ঠিক থাকবে, নাভি থেকে নাভি সরে গেলে সব রোগ, যত পেটের রোগ, দেখুন পাতলা পটি হোক, কষা পটি হোক, পটির যে কোনো সমস্যা, নাভি, সুগারের যে কোনো সমস্যা, নাভি ঠিক হোক। নাভি ঠিক হলে সব ঠিক হবে। নাভিকে ঠিক করতে হবে আমাদের সবার আগে। দেখে নিন, এরপরে হচ্ছে উত্থান পাদ আসন, নাভির আসন। নাভির আসন আমি আপনাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি দেখে নিন ভালো করে। আপনারা প্রথমে কাপটা এরমভাবে দিয়ে দেবেন, ঠিক এই শ্বাস নিতে নিতে। এই এক্সারসাইজটা আপনাদের কাছে যদি না থাকে, তাই এক্সারসাইজটা আপনারা ওড়না দিয়ে করবেন। প্রথমে 30 ডিগ্রি তুলবেন, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। একটু কম হবে, 30, 60, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 90 দেখে নিন। ধরে নেবেন এইভাবে, লম্বা করে শ্বাস নিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। নামিয়ে দিন। 60, 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখে নিন 30। 1, 2, 3, 4, 5। উত্থান পাদাসন, নাভির আসন, মারাত্মক উপকার পেট আর নাভি সবকটা আসন। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে জায়গায় রাখবেন পা, একটু রিল্যাক্স করে নেবেন পা, লম্বা করে শ্বাস নেবেন। আর যখনই যে এক্সারসাইজ করবেন নর্মাল ব্রিদিংয়ের সাথে করবেন, শ্বাসের সাথে করবেন। আর পায়ের যত্ন করবেন, যেমন শরীরের যত্ন করি আমরা, মুখ, হাত, পা, পিঠ, পা হচ্ছে সব থেকে আগে, পায়ের যত্ন করতে হবে সবার আগে। এখন আজকে প্রচণ্ড গরম বলে একটু অসুবিধা হচ্ছে, আর এই এক্সারসাইজগুলো আপনাদের ঘরের ভেতরে দেখানো যায় না। দেখে নিন বাপা। এবার আমাদের আবার 30, 60, 90, 90, 60, 30। আমরা আপনাদের 30 সেকেন্ড 30 বার কাউন্ট করছি আমি। এর আগে যে 1 মিনিট করেছি, এখন 30 সেকেন্ড লম্বা করে শ্বাস নেবেন। 30টা 30 লম্বা করে শ্বাস নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই এক্সারসাইজ আপনারা ওড়না দিয়েও করতে পারেন, ওড়না দিয়েও করবেন। নাভির এক্সারসাইজ 60। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 90 ডিগ্রি লম্বা শ্বাস নিয়ে আসুন আস্তে আস্তে করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 60। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30তে চলে আসুন আবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায়, ডবল পা, দুটো পা একসাথে করবে। একটু রিল্যাক্স করে নেবেন, একটু আরাম বিশ্রাম নেবেন। দুটো হাতকে পেছনে নিয়ে দুটো পা একসাথে লম্বা করে শ্বাস নেবেন, এইভাবে ধরে নেবেন, তুলবেন, লম্বা করে শ্বাস টান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 16, 17, 18, 19, 20। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পাকে জায়গায় রেখে দেবেন। বিশ্রাম, রেস্ট, বন্ধ করে দাও, বিশ্রাম। দুটো হাত হাঁটুর তলায় রাখবেন, ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরবেন, লম্বা করে শ্বাস নিন, ধীরে 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 পাকে ঘুরিয়ে নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লম্বা লম্বা করে শ্বাস নিয়ে দিতে গোল গোল করুন। 1, 2, 3। এই এক্সারসাইজগুলো সব শুয়ে হয়, আজকে আপনাদের প্রত্যেকটি এক্সারসাইজ বসে দেখাচ্ছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। পালন, রিল্যাক্স। বাঁ পাকে ভাঁজ করবেন ধীরে ধীরে, হাঁটুর তলায় হাত দেবেন, ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরবেন, পাকে টান করে নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। পাকে ঘুরিয়ে নেবেন, লম্বা করে শ্বাস নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। পাকে রিল্যাক্স করবেন। ট্যাপিং, ট্যাপিং এক্সারসাইজ। ট্যাপিং এক্সারসাইজ করলে পায়ের ব্যথার জন্যে ভীষণ উপকার পাবেন। দেখে নিন, এতক্ষণ আমাদের পেটের এক্সারসাইজ হলো, নাভির এক্সারসাইজ হলো। এবার কোমরকে ঠিক রাখতে হবে, কেন আমাদের সব আসনগুলোই আমাদের কোমরের ওপর চাপ পড়েছে। এবার বসে কোমরের আসন, দুটো পাকে এই আসন কিন্তু আজকে আপনাদের সবকটা আসনই শুয়ে হয়, সেই আসন আপনাদের আজকে বসে হচ্ছে। এই আসনের নাম মর্কট আসন। ডান দিকে মাথা, বাঁ দিকে পা, স্লিপ ডিস্ক এবং কোমরে ব্যথার জন্য উপকারী আসন। 1, 1। দেখুন, ডান দিকে মাথা, বাঁ দিকে পা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। যেদিকে মাথা অপোজিট পা, মাথা ডান দিক হলে পা বাঁ দিক। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। বসে বসে এই আসন কিন্তু শুয়ে করে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। ডান দিকে